শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশং বিশ্বাধারম গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরম সর্বলোকৈকনাথম यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের কৃপায় আমরা ঠিক 3 মাসের ব্যবধানে আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠ এবং অনুধ্যান করছি। গত 19শে নভেম্বর আমরা 147তম শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ করেছিলাম। তারপরে একটু আমাদের শারীরিক সমস্যাতে থাকাতে বন্ধ গেল। আজকে 18ই ফেব্রুয়ারি, মানে এক্স্যাক্টলি 3 মাস বাদে আবার আমরা ঈশ্বরের ইচ্ছায় পাঠ শুরু করছি। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের একেবারে অন্তিম অধ্যায়, 15 অধ্যায় যেটি, সেটির কিছুটা পাঠ করেছিলাম। এই 7ম স্কন্ধ, যেটি মূলত দক্ষ কন্যাগণের যে বিভিন্ন বংশধারা, তাদের মধ্যে দ্বিতীয় সন্তান যারা দৈত্য বলে পরিচিত, সেই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ এবং তাদের পরের আরো বাকি যার মধ্যে এই বংশের প্রধান গৌরব ভক্ত কুলচূড়ামণি প্রহ্লাদ, তাঁর চরিত্র এখানে এসেছে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রায় বর্ণাশ্রম ধর্মের সব বৈশিষ্ট্যগুলি, মূল নীতিগুলি, শিক্ষাগুলিও এখানে আলোচিত হয়েছে। তাই আজকের এই অধ্যায়ে আমরা শেষ করছি সেটি। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আলোচ্য বিষয় ছিল যে কামনা বাসনা ইত্যাদি যে হীন স্বধর্ম পালন প্রসঙ্গেই কথা আসছিল, যে অন্তরের কামনা বাসনা এগুলোকে দূর করতে হবে কিভাবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এখানে সুন্দরভাবে বলা হয়েছে ভাগবতে, সংকল্পের দ্বারা কামকে, কাম্য বস্তু প্রতি যে আকর্ষণ তাকে ত্যাগ করে ক্রোধকে, অর্থের থেকে যে বিপদ এবং অনর্থ উপস্থিত হয় সেগুলো চিন্তা করলে অর্থের প্রতি আকর্ষণ জয় করা যায়। দ্বৈত বুদ্ধি থেকে জগতে আমাদের যে ভেদবুদ্ধি তৈরি হয় সেটা দূর করতে গেলে একই পরমাত্মা থেকেই সবকিছু সৃষ্টি, এই ভাবনা দিয়ে দ্বৈত ভাবনাকে এইভাবে সুন্দরভাবে আমাদের জীবনে সমস্ত ভয় থেকে মুক্ত হওয়ার জন্য যে অদ্বৈত ভাবনা উৎকৃষ্ট, সেটি বলা হয়েছিল। এবং এ সবই সম্ভব হয় যদি গুরু ভক্তি থাকে, বাবা মাকে গুরু এবং দেবতা জ্ঞানে ভক্তি করা থাকে, আচার্যকে দেবতা জ্ঞানে ভক্তি করা থাকে। এই মানসিকতা থাকলে তবেই কিন্তু আমাদের পক্ষে এই রূপ বিচার সম্ভব হয়।
তা নইলে হয় না। এরপরেই ইষ্ট এবং পূর্ত। ইষ্টকর্ম মানে যাগ যজ্ঞ, পূজা, উপাসনা ইত্যাদি যা আমরা বংশ পরম্পরায় পাই সেগুলো করা। পূর্তকর্ম মানে সর্বসাধারণের কল্যাণার্থে আমরা, যেমন রাজারা আগে করতেন, পুকুর খনন করতেন, পান্থ নিবাস নির্মাণ করতেন, তারপরে যেসব অঞ্চলে খরা হয় সেসব অঞ্চলে খরা নিরোধ করবে বিশেষ রকমের জল সংরক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা, রাস্তাঘাট তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা ইত্যাদি, এগুলিকে পূর্তকর্ম বলে। তো এইভাবে ধর্ম, অর্থ এবং কাম ত্রিবর্গের সেবা গৃহস্থ আশ্রমের থেকে করা যায়, কিন্তু লক্ষ্য থাকবে কিন্তু মোক্ষ সাধনের যে মুখ্য উপায় সন্ন্যাস আশ্রম সেদিকে। যাদের সামর্থ্য তারা ব্রহ্মচর্য আশ্রম থেকে এই জন্য চেষ্টা করবে, যাদের সে সামর্থ্য নেই তারা সংসার আশ্রমের সব কর্তব্য কর্ম করেও সর্বোচ্চ ত্যাগী বা চূড়ান্ত ত্যাগী যে লক্ষ্য এটা মনে রেখে যোগমার্গের দিকে নিজেদের অগ্রসর হবেন। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে যম নিয়ম ইত্যাদি সাধন করা তো হলো, আত্মসংযম অভ্যাস করা হলো, কিন্তু তারপরে যদি ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদির মাধ্যমে তত্ত্ব সাক্ষাৎকার না হলো তাহলে আগের এই পরিশ্রম করাটা বেকার গেল। এইভাবে আমরা এই আলোচনা শেষ করেছি। এর পরের অংশ এই অধ্যায়ের, সেটি আমরা আজকে পড়ছি। এখানে রাজা যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে নারদই কিন্তু রাষ্ট্রীয় যজ্ঞের শেষে যুধিষ্ঠিরকে এই বিষয়গুলি বর্ণনা করছেন। নারদ বলছেন, হে রাজন, তো যুধিষ্ঠিরকে বলছেন, পণ্ডিতেরা বলেন আমাদের এই যে শরীর সেটি রথে আরোহী একজন যোদ্ধা যিনি যুদ্ধ করার জন্য রথে আরোহণ করেছেন সব কিছু নিয়ে, তার সঙ্গে তুলনীয়। এই শরীরটাই যেন রথ, যে ঘোড়ারা রথটিকে টানছে তারা হলো আমাদের ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়ের অধিপতি যে মন, অর্থাৎ মনের সহযোগিতা ছাড়া কোনো ইন্দ্রিয় কিন্তু কাজ করতে পারে না। তো ইন্দ্রিয়ের সঙ্গে বুদ্ধির যে সংযোগ, সেটি রশ্মি, যেভাবে সারথি রশি দিয়ে বলগা দিয়ে ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং ইচ্ছা মতো যেদিকে যেতে চান সেদিকে ঘোড়াদের চালনা করেন, সেই মন হলো রশ্মি। রথের একটি লক্ষ্য থাকে, আমাদের শরীরের লক্ষ্য হলো কিন্তু ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের গুলো বিভিন্ন রাস্তা, কখনো খাওয়ার সন্ধানে, কখনো পড়ার সন্ধানে, কখনো অর্থাগমের সন্ধানে, এরকমই তো আমরা করি। অথবা কখনো প্রিয় বিষয়ে শোনার জন্যে, প্রিয় বস্তু দেখার জন্যে। এই যে ইন্দ্রিয়ের যে যতগুলো চ্যানেল, অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎকে জানি, এরাই যেন রাস্তা, যে রাস্তা দিয়ে দেহের রথটা চলবে। তো ইন্দ্রিয়গুলিকে বলা হচ্ছে যেন ঘোড়া, আর ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি হলো রাস্তা, যেদিকে আমরা শরীরকে মন নিয়ে যাচ্ছে। বুদ্ধি হলো সারথি, চিত্ত হলো আমাদের এই দেহব্যাপী বন্ধন, অর্থাৎ এই সমস্ত শরীরটাকে একসাথে করে রাখে যেটি। চিত্ত ছাড়া শরীরকে যেন বন্ধনহীন, অর্থাৎ এলোমেলো একটি কতকগুলো উপাদানের সমষ্টি মনে হয়। তো চিত্ত সব কিছুকে একজোট করে রাখে। শরীরের সমস্ত ক্রিয়া যে প্রাণবায়ুর দ্বারা সঞ্চালিত হয়, প্রাণই হলো কিন্তু আমাদের দেহের চালিকা শক্তি। এই প্রাণ বিস্তারিতভাবে 10 রকমের, কিন্তু 5 রকমের সাথেই আমরা বেশি পরিচিত, যাদের মুখ্য প্রাণ বলা হয়। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই 5টি হলো মুখ্য প্রাণ।
এর সঙ্গে বাকি আরও 5টি আছে, তাদের নাম হলো নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই দশবিধ প্রাণ যেন এই চাকার মধ্যে যে স্পাইকগুলো থাকে, স্পোকগুলো থাকে, সেগুলো। ধর্ম এবং অধর্ম দুটি চাকা। অভিমান না, এখানে প্রাণকে বলা হয়েছে অক্ষ, অ্যাক্সিস, যার উপরে রথটা দাঁড়িয়ে আছে। সত্যি তো, প্রাণের সহযোগিতা না হলে, প্রাণটা শরীর থেকে চলে গেলেই তো আমরা ডেড বডি হয়েছে। এই প্রাণকে, 10 রকমের প্রাণকে বলা হচ্ছে রথের যেন অ্যাক্সিস, অক্ষ। অভিমানযুক্ত বা অহংকারযুক্ত যে জীবাত্মা, সেই হলো রথী। তার হাতে যে ধনু রয়েছে, সেটি যেন প্রণব, অর্থাৎ যে মন্ত্র, স্বর। শুদ্ধ জীব হলো স্বর, প্রণব হলো ধনু, শুদ্ধ জীব হলো স্বর অর্থাৎ বাণ। আর সেই বাণকে কোন লক্ষ্যে পৌঁছাতে হবে, টার্গেট, সেটি হলো ব্রহ্ম। এটি কিন্তু খুব সুন্দর একটি শ্লোক, সম্ভবত শ্বেতাশ্বতর উপনিষদ বা অন্য কোনো উপনিষদে আছে। ওঙ্কার ধনু স্বরহি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্চাতে অপ্রমাত্তেন বদ্ধব্যম সর্বত তন্ময় ভবেৎ। এই যে উপনিষদের কল্পনাটি, সেটি যেন এখানে বিস্তারিতভাবে আমাদের কাছে বলা হলো। দেখুন, জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের বারবার এটি স্মরণ করিয়ে দিয়েছেন। এখানে একটুখানি তাত্ত্বিকভাবে সেটি আমাদের কাছে বলা হলো। এই জীবাত্মাকে পরমাত্মাতে মেশাতে হবে। সেই পরমাত্মা, পরব্রহ্মই হলেন লক্ষ্য। ওঙ্কার হলো সেই মন্ত্র, যে মন্ত্র সহায়ে আমরা পরমাত্মার কাছে যাব। তাহলে ওঙ্কারকে ধনুকের সঙ্গে তুলনা করা হয়েছে, জীবাত্মাকে স্বরের সঙ্গে, বাণের সঙ্গে তুলনা করা হয়েছে। এই বাণটাকে একাগ্র চিত্তে ব্রহ্মরূপ লক্ষ্যে নিক্ষেপ করতে হবে। আর এর জন্য যে একাগ্রতা ইত্যাদি দরকার হয়, তার জন্য মনঃসংযম ইত্যাদি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি সব আগের ধাপগুলি রয়েছে। তো এইভাবে বলা হচ্ছে, ধনুর দ্বারা স্বর যেমন লক্ষ্যে নিপতিত করে একজন তীর নিক্ষেপক বা যোদ্ধা, সেইরূপ প্রণব দ্বারা জীবকে ব্রহ্মে নিপাতিত করবে। আমাদের শরীরে কিন্তু অনুকূল প্রতিকূল অনেক রকমের বৃত্তি আছে, যার কিছু কিছু আমাদের আনন্দ দেয়, কিছু কিছু ক্লেশ সৃষ্টি করে। এই ক্লিষ্ট বৃত্তিগুলি পতঞ্জল দর্শনে বলা হয়েছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। এখানে সেটিকে আরও ছোট ছোট ভাগে ভাগ করে 16-17টি মানে প্রকার করে দেখানো হচ্ছে। রাগ মানে আসক্তি, দ্বেষ মানে বিদ্বেষ, লোভ, শোক, মোহ, ভয়, মদ অর্থাৎ অহংকার, মান, অপমান, অসূয়া, অন্যের দোষ গুণেও দোষ দেখা, মায়া, হিংসা, মৎসর্য, ঈর্ষা, অভিনিবেশ, প্রমাদ, ক্ষুধা, নিদ্রা, এরা সব শত্রু। এবং এদের সকলেরই উৎস কিন্তু আমাদেরই মধ্যে থাকা রজ এবং তমগুণ, সত্যগুণ নয়। গীতাতে আছে লোভ, কাম, ক্রোধ তথা লোভ, এরাই হলো নরকের দ্বার। কাজে এই তিনটিকে সর্বতভাবে পরিত্যাগ করবে। এবং সমস্ত হীন প্রবৃত্তির আরম্ভ হয় লোভ থেকে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাম অসমস্পৃহা, গীতাতে আছে। তাই আমাদের শরীরের এই তম এবং রজগুণকে প্রথমে কর্মশীলতার দ্বারা তমগুণকে জয় করতে হবে, তারপরে সত্যগুণের বৃদ্ধি ঘটিয়ে রজগুণ এবং রজগুণজাত দোষগুলিকে পরিহার করতে হবে।
তবেই আমরা কিন্তু শুদ্ধ সাত্ত্বিক ভাব নিয়ে ব্রহ্মরূপ লক্ষ্যের দিকে এগোতে পারব। এটাই বলা হচ্ছে। যিনি সমাধিতে আরূঢ় হয়েছেন সেরূপ ব্যক্তির পক্ষে পূর্ণ সত্যগুণের অবস্থায় যে অপরের কল্যাণ করা ইত্যাদি ইচ্ছা জাগ্রত হয়, সেটি তিনি করবেন, কিন্তু তাতে কোনো আসক্তি রাখবেন না। কারণ পরোপকারের ইচ্ছা যদি খুব বেশি প্রবল হয়, সেটা কিন্তু আপনাকে আবার তীব্র কর্মে নিযুক্ত করবে, এবং যে কোনো সময় এই কর্ম থেকে আপনার মধ্যে সৎকর্মী হবার, খুব পরোপকারী ব্যক্তি হবার যে নাম যশ আকাঙ্ক্ষা ইত্যাদি এসে আবার কিন্তু আপনাকে ধাপে 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 ওই কলমবাড়া রাস্তা ঠাকুর যেমন নিচের দিকে নিয়ে যেতে পারে। কাজেই তত্ত্বজ্ঞান লাভ হলে তিনি শুধু শরীর ধারণের জন্যে এবং যে কর্তব্য তার হাতের কাছে আছে সেটুকু নিষ্কামভাবে করেই তিনি শুধু তৃপ্ত থাকবেন। নতুন কোনো কর্ম করার কোনো ইচ্ছা নিজের মধ্যে পোষণ করবেন না। সেটা সৎকর্মের ইচ্ছাটাও কিন্তু তার মধ্যে সেক্ষেত্রে বাসনা সৃষ্টি করতে পারে। কিন্তু যতক্ষণ আমাদের এই তত্ত্বজ্ঞান না হচ্ছে, ততক্ষণ এই সৎকর্মকেই কিন্তু আমাদের আশ্রয় করে থাকতে হবে। এই সূক্ষ্ম ভেদটা আমরা যেন মনে রাখি। সৎকর্মের দ্বারা নাম যশ প্রভাব প্রতিপত্তি লাভ করব, এটি দূষণীয়। কিন্তু কোনো রকম প্রতিদান আকাঙ্ক্ষা না করে সৎকর্মে নিজেকে নিবৃত্ত রাখা, পরকল্যাণমূলক কাজে নিজেকে নিযুক্ত রাখা, এটা মহতের ধর্ম। তাহলে সমস্যাটা হচ্ছে স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি ত্যাগ করে যে মুহূর্তে আমরা যে কোনো রকমের সাংসারিক কর্তব্য করি, সে কর্ম কিন্তু আর আমাদের বন্ধন সৃষ্টি না করে আমাদের মুক্তির পথকে একেবারে পরিষ্কার সুচারু রাখে। এরপরে বৈদিক ধর্মের দুটি সাধারণ বিভাগ যেটি করা হয়েছে, আচার্য শঙ্কর তার অতি সুন্দরভাবে তার ভগবদ গীতা ভাষ্য ভূমিকাতে লিখেছে, দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণস্য। এখানে আমরা দেখছি অতি সুন্দরভাবে ভাগবত সেই একই কথা বলছেন। বৈদিক ধর্ম দুই প্রকারের, একটি প্রবৃত্তি মার্গ, একটি হলো নিবৃত্তি মার্গ। আমরা সবাই বৈদিক ধর্মের অনুসরণকারী। স্বামীজি, আমরা তাকে সনাতন ধর্ম বলি, সেই সনাতন ধর্মকে স্বামীজি বৈদিক ধর্ম বলতে পছন্দ করতেন। এবং আমরা বৈদিক ধর্মের বেদের শেষে আছে বেদান্ত, বলেন আমরা বৈদান্তিক। এই বৈদান্তিক ভাবের উপর আশ্রয় করেই কিন্তু জীবনের সব জটিলতা, সব কুটিলতা, সব বৈপরীত্যকে সুচারু রূপে সুসমন্বিত করে জীবনকে আনন্দ এবং তৃপ্তির ময় করে তোলা যায়। তো এটা করার দুটো ধারা আছে। শুদ্ধ সাত্ত্বিক ভাব সকলের মধ্যে সমানভাবে আসে না, আর এর প্রবল আধিক্য খুব কম মানুষের মধ্যেই থাকে। কাজে বেশিরভাগ মানুষকে কিন্তু এই প্রবৃত্তি অনুসারী পথে নিতে হয়। প্রবৃত্তি মানে আমাদের ইন্দ্রিয়ের যে চাহিদা, সেটি বিধিসম্মত উপায়ে ন্যায়সঙ্গতভাবে অপরের পীড়া সৃষ্টি না করে জীবনের পথে যে চলা, এটি হলো প্রবৃত্তি মার্গ। সেটা সামাজিক পারিবারিক কর্তব্য যেমন এর মধ্যে পড়ে, তেমনি উপাসনা ইত্যাদিও তার মধ্যে পড়ে। তাই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ হলো যারা শুদ্ধ সংস্কার নিয়ে জন্মায়, তারাই কিন্তু জীবনের প্রথম অবস্থা থেকে এই জাগতিক কামনা বাসনার যে আকর্ষণ, সেটা দুষ্পরিণাম, ক্ষতিকারক যে দিক, সেটা বিবেচনা করে তারা নিজেদের ন্যূনতম কর্মে লিপ্ত রেখে শুদ্ধ সাত্ত্বিক ভগবত ভাব নিয়ে
জীবন অতিবাহিত করতে পারে। তো সংক্ষেপে বললে ত্যাগীদের জীবন এবং ভোগীদের জীবন এটাই। উদাহরণ দেওয়া হচ্ছে প্রবৃত্তি মার্গ কি? অগ্নিহোত্র, দর্শ, পৌর্ণমাস, চাতুর্মাস্য, পশুযাগ, সৌম্যযাগ, বৈশ্যদেব যাগ, বলি, হরণ ইত্যাদি যত রকমের কাজ, অর্থাৎ পরিবারের কল্যাণে, সমাজের কল্যাণে, রাজা হলে তিনি রাজ্যের কল্যাণে কিংবা নিজের রাজ্য বিস্তারের স্বার্থে যে সব যাগ, যজ্ঞ, পূজা, উপাসনা ইত্যাদি করেন, সেগুলোকেই বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ অনুসারী। কারণ এগুলোর দ্বারা আমরা সুখ, শান্তি, আনন্দ এসব জীবনে উপভোগ করে থাকি। এই সকল কর্ম হিংসাবহুল, দ্রব্যবহুল এবং অশান্তিপ্রদ, এবং এতে মানুষের বিবিধ বিষয়ে আসক্তি বৃদ্ধি পায়। তাই এগুলোকে বলা হয় ইষ্টকর্ম। আর দেব মন্দির প্রতিষ্ঠা, যেখানে শুধু নিজের নয়, অন্য বহু মানুষের পূজা উপাসনা হতে পারে, উপবন, পার্ক ইত্যাদি করা, কূপ খনন করা, পানীয় জলের ব্যবস্থা করা, পান্থশালা ইত্যাদি নির্মাণ, এগুলো পূর্তকর্ম। নারদ বলছেন রাজা যুধিষ্ঠির, এই যে প্রবৃত্ত কর্মের ফলে আমাদের যে গতি হয়, সেটা কিভাবে গতি হয়? মানে কি, এই সৎকর্মগুলো করে গেলে সৎকর্মের কিছু সুফল জমা হয়, এবং সেই সুফল ভোগ করার জন্যে আমাদের বিশেষ বিশেষ শরীর ধারণ করতে হয়। এই শরীর চলে গেলে, তো সৎকর্মের ফলে, যাগযজ্ঞ ইত্যাদির ফলে সারা জীবনব্যাপী সৎ সংযত জীবন করে যাপন করে গেলে, যদি আমাদের মধ্যে এসব করার সাথে সাথে সুখ, শান্তি, আনন্দ ইত্যাদি ভোগের কামনাও থাকে, মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু এগুলোর ফল ভোগ করার জন্য আবার জন্মাতে হবে। তো সেই গতি কিভাবে হয় সেটা এখানে বলা হচ্ছে। পূজা, উপাসনা, যজ্ঞ ইত্যাদিতে যেসব দ্রব্যাদি নিযুক্ত দান করা হয়, আহুতি প্রদান করা হয়, সেই সকল দ্রব্যের সূক্ষ্ম পরিণাম অন্য একটি দেহ রচনা করে। এই দেহকে আতিবাহিক দেহ বলে। প্রবৃত্তি মার্গ অনুসারী মানুষেরা মৃত্যুর পর ওই আতিবাহিক দেহ, অর্থাৎ পুণ্যকর্মের ফলে সঞ্চিত তৈরি হওয়া যে আতিবাহিক শরীর, সেখানে সেই শরীর লাভ করে। সেটা পার্থিব শরীর নয় অবশ্যই। তারপরে এই প্রবৃত্ত কর্ম ব্যক্তিরা মৃত্যুর পর ওই দেহ লাভ করে ধূম অভিমানী দেবতা, রাত্রি অভিমানিনী দেবতা, কৃষ্ণপক্ষ অভিমানিনী দেবতা এবং দক্ষিণায়ন অভিমানিনী দেবতাদের সান্নিধ্য লাভ করে। এই দেবতারা ওই আতিবাহিক দেহ সম্পন্ন জীবকে সোমলোকে, অর্থাৎ চন্দ্রলোকে নিয়ে যান। সেখানে তারা যে যে ভোগ প্রত্যাশা করে যাগযজ্ঞ, পূজা, উপাসনা, সৎকর্ম করেছিলেন, সেই কর্মের ফল সানন্দে ভোগ করা হলে তখন ওই শরীর নষ্ট হয়ে যায়। তখন এরা আবার বৃষ্টিধারার সাথে পৃথিবীতে পতিত হয় এবং ঔষধি, অর্থাৎ ধান, যব ইত্যাদি খাদ্যদ্রব্য, ফল মূল ইত্যাদির আকারে পৃথিবীতে উৎপন্ন জন্মান। এবং এইসব খাবার জীবেরা যখন খায়, তখন সেই পিতৃ শরীরে এই খাবার পরিবর্তিত হয়ে তারা রেত, অর্থাৎ শুক্ররূপে পরিবর্তিত হয়ে পিতৃমাতৃক সংযোগের মাধ্যমে আবার তারা নতুন করে মানুষের বা অন্য কোনো প্রাণীর দেহ তাদের সংস্কার অনুযায়ী লাভ করে।
কাজেই এই যে সকাম কর্মযুক্ত যে জীবন, এই জীবন যাপন করলে মৃত্যুর পরে ওই সব কর্মের সুফল আমরা নির্দিষ্ট কাল ধরে চন্দ্রলোক বা সোমলোক যেমনই বলো বিশ্বাস করি আমরা, সেখানে ভোগ করার পরে আবার আমাদের জন্মাতে হয়। তাই সকাম কর্মের সকাম পূজা উপাসনা যাগযজ্ঞের ফলে আমাদের মুক্তি হয় না, কিন্তু কিছুকাল সুখ ভোগ হয় সূক্ষ্ম লোকে, তারপরে আবার আমাদের এই পৃথিবীতে ফিরে আসতে হয়। তাই এদিকটিকে বলে পিতৃযান মার্গ, অর্থাৎ যেহেতু কর্মফল ভোগের পরে আবার বাবা মার শরীরের মাধ্যমে পৃথিবীতে জন্ম লাভ করতে হয়, সেই জন্য একে বলা হয় পিতৃযান মার্গ। অপরদিকে পৃথিবীতে অবস্থান করছেন, সৎ জীবনযাপন করছেন, অথচ কোনো জাগতিক কামনা বাসনা নেই, শুদ্ধ সাত্ত্বিকভাবে নিষ্কামভাবে যারা পূজা উপাসনা যাগ যজ্ঞ সৎকর্ম ইত্যাদি করে, তাদের কিন্তু আর যেহেতু তারা কোনো কামনা রাখেন না, এদের সংখ্যা সবসময় খুবই কম, কাজে তারা সরাসরি এই যজ্ঞের আহুতির প্রদান করেন, ইষ্টপূর্ত সব ব্যাপার করেন, সেগুলিকে তারা কিন্তু ভগবানের পারে বা শ্রী বিষ্ণু যিনি যজ্ঞস্বরূপ তাতে প্রদান করেন, এবং সৎকর্মের যে ফল সেটিও কিন্তু ওই ভগবানের পায়েই অর্পণ করে দেন, অর্থাৎ কোনো ফল নিজেদের জন্য কামনা করেন না। আপনারা আমাদের বিভিন্ন আশ্রমের পূজা দেখেছেন, বিশেষ করে হোমের শেষে আপনারা দেখেছেন যখন পূর্ণাহুতি দেওয়া হয় সেখানে যে মন্ত্রপাঠ করা হয়, যেটি পাঠের শেষেও আমরা প্রায়ই বলে থাকি যে আমরা পূজা উপাসনা করার পরে এই পূজা উপাসনার ফলও কিন্তু আরাধ্য দেবতা বা দেবীর পায়ে নিবেদন করে দিই। এর জন্যে নিজেদের জন্যে কোনো কিছু আমরা প্রত্যাশা করি না, শুধু জ্ঞান বৈরাগ্য ভক্তি এই শুদ্ধ সাত্ত্বিক সম্পদ আমরা প্রত্যাশা করি, যা আমাদের আরো বেশি করে ভগবানের দিকে নিয়ে যাবে এবং জগতের সকলের ভক্তদের পরিচিত অপরিচিত স্বজাতি বিজাতি স্বধর্মী বিধর্মী সকলের কল্যাণের জন্যে, এমনকি প্রাণীদের কল্যাণের জন্য আমরা পূজা উপাসনা অনুষ্ঠান করি, নিজেদের জন্য শুধু নয়। সনাতন ধর্মের ভাবটি বরাবরই কিন্তু এরকম, এটি সনাতন ধর্মেই আছে, পৃথিবীর বাকি সব ধর্মে ওই ধর্মের উপাসকদের জন্যই শুধু সব কিছু করা হয়, আর অন্য ধর্মের উপাসকদের শত্রু মনে করা হয়। সনাতন ধর্মে কিন্তু ঠিক বিপরীত, সেখানে স্বধর্মী বিধর্মী সকলেরই জন্য, সকল প্রাণীর জন্য কল্যাণ প্রার্থনা করা হয়, সর্বে ভবন্তু সুখিনঃ। এই সর্বের মধ্যে কিন্তু সবাই ইনক্লুডেড, সারা পৃথিবী আমাদের আত্মীয়, এটাই। তো এই যে এই রকম ভাব নিয়ে যারা জাগতিক কর্তব্য পূজা উপাসনা সাধন ভজন সব কিছু করেন, তারা কিন্তু মৃত্যুর পরে আর পুনরায় দেহ গ্রহণ করেন না, তারা ভগবানের পায়ে ভগবানের সাথে গিয়ে মিলিত হয়ে যান। তো এটাকে বলা হয় দেবযান মার্গ। এই দেবযান মার্গের সবিস্তার বর্ণনা এখানে আছে, যেটা একটুখানি আমাদের অতটা সময় হবে না, সংক্ষেপে বলা হলো যে এখানে কিন্তু পূজা উপাসনার সাথে সাথে মনে মনে সমস্ত কর্মের ফল কর্ম সব কিছুকে ঈশ্বরের অর্পণ করা হয়। পৃথিবীর সৃষ্টিতত্ত্ব আমরা পড়েছি যে নির্গুণ পরব্রহ্ম যখন তিনি একা আছেন, বহু হওয়ার ইচ্ছা করেন, তখন তিনি তাঁর নিজ মায়াকে আশ্রয় করে হিরণ্যগর্ভ রূপ নেন। সেখান থেকে আস্তে আস্তে ওই যে আমরা চতুর্বিংশতি তত্ত্বের কল্পনা, যেটা সাংখ্য দর্শনে আমরা পড়েছি, প্রথমে অব্যক্ত মূলা প্রকৃতি, তারপরে মহৎ, তার থেকে অহংকার তত্ত্ব,
এইভাবে ভাগ করে করে যে চতুর্বিংশতি তত্ত্বের কনসেপ্ট আছে, এর ঠিক বিপরীত ক্রমে সচেতন সাধকরা যারা এই নিষ্কাম পূজা উপাসনা কর্তব্যের ভাব করেন, তারা কিন্তু তাদের স্থূল শরীরকে তাদের সূক্ষ্ম উপাদানে, সেই সূক্ষ্ম উপাদানকে আরও সূক্ষ্ম পদার্থে, তারপর সেগুলিকে তন্মাত্রা তত্ত্বে, অহংকার তত্ত্বে, সেখান থেকে অর্থাৎ সৃষ্টি যেভাবে হয় তার বিপরীত ক্রমে নিজেদের শরীর, ইন্দ্রিয়, দেহ, মন, বুদ্ধিকে তারা পরব্রহ্মে লীন করার যে মানসিক বলতে পারি আমরা অভ্যাস, যেটা আমাদের যোগশাস্ত্রের প্রধান শিক্ষণীয় বিষয়, সেই মার্গ অবলম্বন করে তারা চলে। যখন কাজ করছেন সেই কাজকেও তারা কিন্তু এভাবেই কিন্তু নিজেদের ভোগের জন্য না রেখে ভগবানের পায়ে সমর্পণ করে দেয়। তো এইভাবে দেবযান মার্গে আত্মযাজী ব্যক্তি ক্রমে ক্রমে পূর্বোক্ত যে অচিরাদি মার্গ অবলম্বন করে উপশান্ত হয়ে মুক্ত হন এবং তাহার কর্মীদিগের ন্যায় সংসারে পুনরাবৃত্তি হয় না। গীতাতে সংক্ষেপে এই দুটো মার্গই কিন্তু বলা আছে। ধূমরাস্ত্রিস তথা সন্ন্যাসা উত্তরায় দক্ষিণায়ন, এরকমভাবে সম্ভবত চতুর্থ বা সপ্তম অধ্যায় কোনো একটি অধ্যায়ে এই শুক্লে কৃষ্ণে গতি হয়েছে যে শুক্লপক্ষ ধরে দেবযান মার্গে গতি হয়, কৃষ্ণপক্ষ ধরে পিতৃযান মার্গে গতি হয়, এটি বলা আছে। গীতা সর্বশাস্ত্রময়ী এই জন্যে বলা হয়। এইসব গ্রন্থে আমরা তার বিস্তারিত বর্ণনা পাচ্ছি। তো একটুখানি আপনাদের ধারণা দিই, খুব না করে। নিবৃত্ত কর্মনিষ্ঠ সাধক এই উপাসনা করলে অর্চিরাদি মার্গ অর্থাৎ দেবযান মার্গে অবলম্বনে ব্রহ্মলোকে গমন করেন। সেই ক্রমটি এইরকম: তিনি প্রথমে অগ্নি, সূর্য, দিবসান্ত, শুক্লপক্ষ, রাখা অর্থাৎ শুক্লপক্ষান্ত, উত্তরায়ণ, এই সকলের অভিমানিনী দেবতাগণের সন্নিধি লাভ করেন এবং সবশেষে ব্রহ্মার লোকে গমন করেন। তথায় তাঁর ভোগাবসান হলে তিনি কিরূপে মুক্ত হন তা বলছি। তিনি প্রথমত বিশ্ব অর্থাৎ স্থূল উপাধি থাকেন, পরে স্থূল উপাধিকে সূক্ষ্ম বিলীন করিয়া সূক্ষ্ম উপাধি তৈজস নাম ধারণ করেন। অনন্তর তৈজস স্বীয় সূক্ষ্ম উপাধিকে কারণে লয় করে কারণ উপাধি প্রাজ্ঞ নাম ধারণ করেন। পরে কারণ উপাধি প্রাজ্ঞ কারণকে সর্বসাক্ষী রূপে উন্নীত করে সাক্ষী স্বরূপে লয় করে তুরীয় হন, অর্থাৎ পরিবর্তনশীল সাক্ষ্য সমূহের লয় হওয়ায় শুদ্ধ আত্মা হয়ে যান এবং মুক্তি লাভ করেন। ইহাই দেবযান মার্গ নামে অভিহিত। তো যেটা বলছিলাম, আমরা স্থূল শরীর মনটাই আমাদের চেনা জগৎ। তো নিরন্তর চিন্তন, স্মরণ, মনন এর মাধ্যমে এই স্থূল শরীরকে আস্তে আস্তে সূক্ষ্ম, আরও সূক্ষ্ম, এইভাবে পরব্রহ্মে লীন করা। আপনাদের অন্য সময় আমরা আলোচনা করে বলেছি যে আমাদের এই শরীর বলা হয়, প্রথমে আমাদের অন্নময় কোষ, তার প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। আমাদের এই শরীর জীবাত্মা, যিনি শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন, তিনি যেন এই পঞ্চকোষযুক্ত 5 রকমের খোলসে পরপর আবৃত হয়ে যেন আমাদের এই শরীরে অবস্থান করে। তাই শুদ্ধ সাত্ত্বিক ভাবের সাধকেরা জাগতিক সব কামনা
বাসনা থেকে নিজেদের মুক্ত করে এই আস্তে আস্তে এই প্রথমে অন্নময় শরীরকে প্রাণময় শরীরে, প্রাণময়কে মনোময় শরীরে, মনোময়কে বিজ্ঞানময় শরীরে, বিজ্ঞানময়কে আনন্দময় শরীরে, আনন্দময় শরীরকে তাকাত করে তুরীয় অবস্থা লাভ করার জন্য সাধনা করে। এটি এখানে বলা হলো। এরপরে বাকি জিনিসটি বলা হচ্ছে এখানে যে অন্তিমে কিন্তু আমরা এক এবং অদ্বিতীয় ব্রহ্মতত্ত্বে মিশে গিয়ে আমাদের যাত্রা শুরু করি, যে ব্রহ্মের অংশ হিসেবে আমাদের এই পৃথিবীতে যাত্রা কোনো অজ্ঞাত কারণে আমাদের শুরু হয়েছিল। তো এই অদ্বৈত ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে যে তিনভাবে এটি অভ্যাস করা যায়। কর্মী যে যাগযজ্ঞ পূজাদি করেন সেখানে ব্যাপারগুলো স্থূল, তার ধারণা করতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু এই দেবযান মার্গের যে সাধনা সেটি কিন্তু মূল চিন্তাটি অদ্বৈত ভাবাত্মক। তাই এটিকে তিনভাবে অভ্যাস করা হয়। একটিকে বলা হয় ভাবাদ্বৈত, একটিকে বলা হয় ক্রিয়াদ্বৈত, আরেকটিকে বলা হয় দ্রব্যাদ্বৈত। শ্রীমদ্ ভাগবতে এইভাবেই জিনিসটিকে বিস্তার করা হয়েছে। ভাবাদ্বৈত কেমন? এটি অদ্বৈত কীরকম? ধরুন আমরা যে কাপড় ব্যবহার করি, সেই কাপড়কে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, সুতো টানা এবং পড়নের মাধ্যমে পরস্পরকে জুড়ে নিয়ে কাপড় তৈরি হয়েছে। তাহলে কাপড়টা আসলে সুতোই, যদিও দুটো আলাদা আলাদা নামে দুটিকে আমরা ডাকি। ঠিক তেমনি আত্মতত্ত্ব অনুভব যারা করতে চান তারা ভাবাদ্বৈত চিন্তা করবেন, অর্থাৎ কাপড়কে না দেখে কাপড়ের পশ্চাতে যে সুতো রয়েছে, তন্তু, সেটিকে তারা চিন্তা করবেন, তাহলে তন্তুময় ভাব পড়বেন। তাহলে কাপড় আর পৃথক, তার মানে আমাদের এই শরীর যা স্থূল পঞ্চভূতে রচিত, তার পেছনে সূক্ষ্ম পঞ্চভূত, তার পেছনে তন্মাত্রা ইত্যাদি জিনিসগুলো রয়েছে। তো ঠিক একইভাবে সূক্ষ্মতম যে অদ্বৈত তত্ত্ব বা চৈতন্য সত্তা, সেটিই কিন্তু সব কিছুর মধ্যে বিদ্যমান। এই চিন্তাটা মাথায় সবসময় রাখা, একে বলা হচ্ছে ভাব অদ্বৈত। অর্থাৎ কাপড় এবং সুতোর মধ্যে কাপড়ের অস্তিত্বটাকে সুতোতে পর্যবসিত করে ভাবা। এই ভাবাদ্বৈত দ্বারা সিদ্ধ হয় যে যা কিছু ভিন্ন ভিন্ন বস্তু আমরা দেখছি জগতে, সে মানব শরীর হোক, প্রাণী শরীর হোক, বস্তু হোক, ভাব হোক, তারা মূলে এক অদ্বিতীয় চৈতন্য সত্তার বা ব্রহ্মসত্তারই অংশ। কাজেই এই যে জাগতিক রূপ যেটি আমরা দেখছি এটি মায়িক, কাজেই এটি ক্ষণস্থায়ী। আমাদের শাস্ত্রে ক্ষণস্থায়িত্ব বলতে মিথ্যা শব্দটি, মিথ্যা মানে ফলসুড নয়, মিথ্যা মানে এটা নেই তা নয়, আছে, কিন্তু এটি ক্ষণস্থায়ী সত্তা, চিরস্থায়ী সত্তা নয়, এই অর্থে মিথ্যা। তাহলে ভাবাদ্বৈতের দ্বারা জগতে যা কিছু আমরা দেখছি, শুনছি, অনুভব করছি, সে সব কিছু স্বরূপত ব্রহ্ম। এই ভাবটা মনের মধ্যে জাগিয়ে রাখাই হলো ভাবাদ্বৈতের অভ্যাস। এরপরে ক্রিয়াদ্বৈত। বেঁচে থাকতে গেলে কাজ করতেই হবে আমাদের, সেটা শারীরিক ক্রিয়া হতে পারে বিভিন্ন ইন্দ্রিয়ের সহায়ে, অথবা মানসিক ক্রিয়াও হতে পারে। যেমন গীতাতে বলা হয়েছে যে কোনো দেহধারী
মানুষ নিষ্ক্রিয় হয়ে কখনো থাকতে পারে না। নহি দেহবৃতা শক্য শক্ত অব্যক্তম, শ্লোকটি আছে, ঠিক মনে পড়ছে না। মানে কোনো দেহধারী জীব এক মুহূর্তের জন্যও কর্মহীন হয়ে থাকতে পারে, সে শারীরিক বা মানসিক কোনো না কোনো কর্ম করছেই করছে। তখন এই ক্রিয়াকে, সব ধরনের কাজকে কিভাবে অদ্বৈত ভাবান্বিত করা যায়, সেটি করাই হলো ক্রিয়াদ্বৈত। শরীরের দ্বারা, মনের দ্বারা কিংবা বাক্যের দ্বারা যত রকমের কাজ আমরা করি, সেই সব কর্মকে সাক্ষাৎভাবে পরব্রহ্মে সমর্পণ করা। এখানে পরব্রহ্ম শব্দটি যদি আমাদের পক্ষে কঠিন মনে হয়, আমরা আমাদের আরাধ্য বা প্রিয় দেবতা বা দেবীকে এই পরব্রহ্মের স্থানে বসিয়ে এই ভাবটি অভ্যাস করতে পারি। উদ্দেশ্য হলো, বিভিন্ন কাজের ফল আলাদা বলে কাজগুলিকে আলাদা মনে হয়, কিন্তু মূলত এই সমস্ত কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে এই জগতের অনিত্যত্ব সম্পর্কে নিজেদের সম্পূর্ণ জ্ঞান অর্জন করে যে নিত্য অপরিবর্তনীয় চৈতন্য সত্তা আছে, তাঁর অস্তিত্বে পর্যবসিত করা, এটি হলো ভাব। কাজেই সমস্ত কাজের ফলকে পরব্রহ্মে সমর্পণ করাই হলো ক্রিয়াদ্বৈতের অভ্যাস। এরপরে বলা হচ্ছে দ্রব্যাদ্বৈত। আমাদের জীবনে বাঁচার জন্যে বহু রকমের বস্তুর উপরে আমাদের নির্ভর করতে হয়। তা সব বস্তুরই আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা প্রয়োগ আছে, আলাদা আলাদা প্রয়োজন আছে। কিন্তু এ সব কিছুর দ্বারাই কোনো একটি দিয়ে কিন্তু আমাদের প্রয়োজন সিদ্ধ হয় না। সব কিছুর সমন্বয়েই কিন্তু আমাদের জীবনের ধারণের বা জীবনের শরীর ধারণের উপযোগী যে প্রাণ শক্তির পরিপূর্তি হয় বা এর পুষ্টি সাধন হয়, যে প্রাণের ক্রিয়ায় আমরা বেঁচে থাকি বা জীবনের কর্তব্য কর্ম করি। কাজেই আমাদের কিংবা আমাদের চারপাশে থাকা অন্য সমস্ত মানুষ, প্রাণী, জীবজন্তু, তারা যত প্রকারের ভোগ্য বস্তু তাদের জীবন ধারণের প্রয়োজনে ব্যবহার করছে, সে সবই মূলত সেই পরমাত্মারই থেকেই উদ্ভূত হয়েছে। কাজেই এগুলি স্বরূপত পৃথক নয়, এরা সবই এক সেই পরব্রহ্মের চৈতন্য সত্তারই বিবিধ প্রকাশ। এই ভাব মনে রাখলে জগতের বিভিন্ন বস্তুর প্রতি যে আলাদা আলাদা ভাব, ভেদবুদ্ধি, সেটি আমাদের চলে যাবে। তো এইভাবে ভাবাদ্বৈত, ক্রিয়াদ্বৈত এবং দ্রব্যাদ্বৈত তিনটি ভাব মনে জাগিয়ে রেখে সম্পূর্ণ কামনাশূন্য হয়ে ঈশ্বরনিষ্ঠ হয়ে সংসার জীবনের কর্তব্য করলে আমাদের পারলৌকিক মুক্তি বা এই দেহ চলে যাওয়ার পরে আবার নতুন করে এই পৃথিবীতে জন্মানোর সম্ভাবনাটিকে আমরা চিরতরে স্তব্ধ করে দিতে পারি। একেই বলে সনাতন ধর্মে, এটিকেই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বলা হয়েছে। স্বর্গলাভ লাভ ইত্যাদি ওসব কর্মীদের ব্যাপার, এটা আমাদের শাস্ত্রে কখনোই গুরুত্বপূর্ণ নয়। যদিও অন্যান্য ধর্মে এই স্বর্গ সুখ ভোগ করাটাকে জীবনের লক্ষ্য করা হয়। স্বামীজি একটু মজা করে বলতেন, বিবিধ অন্যান্য ধর্মে স্বর্গের যে কনসেপ্ট আছে সেটা হলো এই জগৎটাকে আর একটু এক্সটেন্ড করে দেওয়া, মরার পরেও এটা কন্টিনিউ করার, এই কল্পনায় আস্থা স্থাপন। সনাতন ধর্মে কিন্তু স্বর্গের ধারণাটা খুব উঁচু ধারণা নয়, এটি যেন আমরা মনে রাখি। এরপরে এই অধ্যায় শেষ করছেন নারদ আশ্রম ধর্ম বলতে। আগেই আমরা পড়েছি যে
সনাতন ধর্মের যে পরিকাঠামো সেটি 4 বর্ণ এবং 4 আশ্রম, কাস্ট নয়। কিন্তু কাস্ট হলো পেশা, পেশার ভিত্তিতে কাস্ট নির্ধারিত হয়। তো যার যেটি পেশা ভালো লাগে, সে একটা বামুনের ছেলে হয়তো রাজমিস্ত্রির কাজ করার ভালো লাগতে পারে, সে বেদ অধ্যয়ন করলো না, তাহলে সে শূদ্র বলে গণ্য হবে। একটা চাষির ছেলে, কিন্তু সে খুব সাহসী, সে ক্ষত্রিয় বলে গণ্য হবে। এরকম একে বলে বর্ণ ব্যবস্থা, কাস্ট ব্যবস্থা নয়। তো জীবনের 4টি ফেজ। একটা হলো ছোটবেলা, যেটা থেকে শিক্ষার জীবন, তারপরে সেটিকে আবার ব্রহ্মচর্য আশ্রম, তারপরে সংসারে ঘর, স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে সংসার করা, সামাজিক পারিবারিক সমস্ত কর্তব্য, সন্তান, তারপরে বাবা মা, এদের প্রতি যে কর্তব্য নির্বাহ, তার সঙ্গে সঙ্গে সামাজিক সমস্ত দায় দায়িত্ব পরিবহন, যেটা গৃহস্থ আশ্রমের উপরে, এটি মুখ্য আশ্রম বলা হয়। তারপরে বানপ্রস্থ, অর্থাৎ গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে আসক্তি কাটানোর জন্য তীব্র ত্যাগ তিতিক্ষাময় জীবনযাপন, এটি বানপ্রস্থ। তারপর একেবারেই সংসার ত্যাগ করে সন্ন্যাস, ভিক্ষা ব্রত অবলম্বন করা, এটি হলো সন্ন্যাস। সনাতন ধর্মে এই 4 আশ্রমের কথা, এই 4 আশ্রমের কর্তব্য আগে বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই 4 আশ্রম ধর্মের সার সংক্ষেপে বলে নারদ এখানে যুধিষ্ঠিরকে বলা তার এই বর্ণনা শেষ করছেন। যেটার মূল উদ্দেশ্য হলো, তিনি বলছেন এটা বলার একটি উপলক্ষ আছে, আগে কিন্তু এটি বলা হয়েছে, তবু আবার কেন ঘুরে এসে আনলো? বোঝানো যে পঞ্চপাণ্ডবরা অত্যন্ত সৌভাগ্যবান যে তারা তাদের মাঝে শ্রীকৃষ্ণের মতো একটা অসাধারণ মানুষকে তাদের একেবারে পরিবারের একজন হিসেবে, হিতৈষী হিসেবে, পরামর্শদাতা হিসেবে, আত্মীয় হিসেবে পেয়েছে। আর এই শ্রীকৃষ্ণ চেহারাতে তাঁদেরই মতো একজন হলো, তিনি কিন্তু সাধারণ মানুষ নন, তিনি মায়া মনুষ্য, যেটা শ্রীরামচন্দ্র সম্পর্কেও বারবার আমরা অধ্যাত্ম রামায়ণে পাই। তো সেটি তিনি বলছেন, যিনি শ্রীকৃষ্ণের ভক্ত, তিনি সংসারের এই সকল কর্তব্য এবং বেদাদি শাস্ত্রে বিহিত সমস্ত যে কর্ম, গৃহস্থ আশ্রমে থেকেও কিন্তু নিষ্ঠার সঙ্গে করে তার সমস্ত ফল যদি ভগবানে অর্পণ করেন, তো এই গৃহস্থ আশ্রমে থেকেই কিন্তু তিনি সেই ফল লাভ করতে পারেন, যা ত্যাগীরা সংসার আশ্রমে প্রবেশ না করেও নিরন্তর সাত্ত্বিকভাবে ভগবানের সাধনা করে যা পায়। অর্থাৎ কামনা শূন্য হয়ে ঈশ্বরের সমস্ত কর্মের ফল সমর্পণ করার অভ্যাস করে যদি সংসার আশ্রম পালন করা হয়, আত্মীয় স্বজন, এদেরকে আত্মীয় স্বজন না ভেবে যদি ভগবানেরই বিবিধ প্রকাশ রূপে গণ্য করা যায়, তো এই সাংসারিক জাগতিক কর্তব্য কর্মের মাধ্যমে কিন্তু সংসার আশ্রমে থেকেই সন্ন্যাসীরা যা, ত্যাগীরা যে লক্ষ্যে পৌঁছায়, সে লক্ষ্যে একজন গৃহী পৌঁছাতে পারেন। এটি এখানে নারদ বিশেষ করে যুধিষ্ঠিরকে বলছেন। যেসব বিপদ মানুষ দেবতাগণের সাহায্যে উত্তীর্ণ হওয়া যায় না, হে রাজা যুধিষ্ঠির, আপনারা শ্রীকৃষ্ণের প্রসাদে সেই সব বিপদ অনায়াসে, সেই সব বিপদ থেকে উত্তীর্ণ হয়েছেন। অতএব যাঁর কৃপায় আপনি সকল বিপদ থেকে উত্তীর্ণ হয়েছেন এবং যাঁর পাদপদ্ম সেবা দ্বারা ব্রাহ্মণগণকে, সমস্ত রাজাদের এবং পৃথিবী জয় করে আজকে আপনি মহাযজ্ঞ অনুষ্ঠান করে রাজ চক্রবর্তী হয়েছেন, এক্ষণে সেই জগত্তারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে এই সংসার থেকেও আপনি উত্তীর্ণ হয়ে যান। মহাজনগণকে অর্থাৎ মহাপুরুষদেরকে অবজ্ঞা করলে শ্রীকৃষ্ণ সেবা থেকে ভ্রষ্ট হতে হয়। ভগবান এবং ভগবানের
যারা পরম ভক্ত, তাঁর স্নেহভাজন ভক্ত, এরা উভয়েই কিন্তু সংসারের পরম আদরের বিষয়। কাজেই সর্বপ্রযত্নে ভগবানের ভক্তদের আপনি সেবা করবেন এবং এর দ্বারা আপনার মধ্যে ভক্তিভাব হবে। জগতের প্রতি যে আসক্তি সেটা বাড়বে না, সেটি ক্ষীণ হবে এবং ঈশ্বরে ভক্তি বাড়বে। শ্রীকৃষ্ণ সেবায় যেমন সিদ্ধি লাভ হয়, তেমনি শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্তদের সেবাতেও একই সিদ্ধি লাভ হয় বলে নারদ এখানে নিজের জীবনের পূর্বজন্মের কথা বলছেন, যে আমি পূর্বে মহাকল্পে একবার গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম ছিল, অর্থাৎ নারদের ওই জন্মের নাম ছিল উপবর্হণ। উপবর্হণ নামে গন্ধর্ব হয়ে তিনি জন্মেছিলেন। তিনি অসম্ভব সুন্দর দেহের অধিকারী ছিলেন এবং সমস্ত রমণীরা তাকে চাইত। তিনিও তাদের সঙ্গে মহা আনন্দে সঙ্গীত, নৃত্যকলা ইত্যাদি সব করে মহানন্দে জীবন কাটাতেন। এইটা করতে করতে তাঁর মতিভ্রম হয়েছিল এবং তিনি এই সব ভোগে আসক্ত হয়ে পড়েছিলেন। এই সময় এক সময় বিভিন্ন প্রজাপতিরা একটি যজ্ঞে যখন মিলিত হলেন, সেখানে তাঁরা এই উপবর্ণ গন্ধর্বকে বলেছিলেন যে তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে এসে এখানে এসে আমাদের ভগবানের নাম গুণগান পরিবেশন করে। কিন্তু আমি সেখানে বিনীতভাবে না গিয়ে সেই আধুনিক কি বলে আদির অসাধ্য নানা গান, ভজন, নৃত্য ইত্যাদি করতে করতে তাদের সবাই গিয়ে উপস্থিত হয়। কিন্তু উচিত হলো সবিনয়ে সেখানে যাওয়া, তাদের পদধূলি নেওয়া এবং তাদের অনুমতি নিয়ে তাদের আকাঙ্ক্ষিত যে নৃত্য গীত সেটি পরিবেশন করা। সেটি না করে আমরা একেবারে মহানন্দে হইচই করতে করতে এই যে সদাচার বিধি সেটা লঙ্ঘন করে তাদের কাছে গিয়ে উপস্থিত হলাম। তখন এই প্রজাপতিরা আমাদের এই গর্বিত চেহারা দেখে তারা আমাদের অভিশাপ দিয়েছিলেন যে এর জন্য তোমাকে শূদ্রকুলে গিয়ে জন্মাতে হবে। তারপরে আমি শূদ্র হয়ে মনুষ্যকুলে জন্মাই এবং আমার মা এক ব্রাহ্মণের বাড়িতে চাকরানী হিসেবে কাজ করতেন। তো তার সঙ্গে সেখানে থাকলাম। কিন্তু সেখানে আমার একটি পূর্বজন্মের কর্মফলে একটি শুভ সংযোগ ঘটে। চাতুর্মাস্যের সময় ওই ব্রাহ্মণের বাড়িতে অনেক সাধু সন্তরা তারা এসে চাতুর্মাস্য যাপন করেন। চাতুর্মাস্য হলো বর্ষার 4 মাস। যেহেতু ভিক্ষা টিক্ষা করা যায় না বৃষ্টি বাদলার জন্যে, ওই সময় সাধু সন্তরা সাধারণত কোনো সাধু সজ্জনের এতে বা কোথাও মিলিত হয়ে এই ভগবানের নাম গুণগান সাধন ভজন করে দিন কাটান। ওই সময় আর তারা প্রতিদিন ভিক্ষা করেন না। তো এই ব্রাহ্মণের বাড়িতে কয়েকজন সাধু সন্তরা এসেছিলেন তারা। তো আমি ওই ছোট বয়স হলো ওই ব্রাহ্মণদের খুব সেবা করতাম এবং তারা যেসব উপদেশাদি দিতেন সেগুলো শুনতে আমার ভালো লাগতো, আমি শুনতাম। তারপরে এই সময় ওই নারদের জননী একদিন খুব ভোরবেলা ওই ব্রাহ্মণের বাড়ির প্রয়োজন পূজার জন্য ফুল তুলতে গিয়ে সর্পদৃষ্ট হয়ে মারা যান। আর ওই ব্রাহ্মণরাও তখন যাওয়ার সময় নারদকে ওই সাধনার জন্য ভগবানের যে নাম দিয়েছিলেন জপ করার জন্য। তা বললেন দেখুন, আমি প্রত্যক্ষভাবে না হলেও আমার মা যেহেতু ওই ব্রাহ্মণের গৃহে পরিচারিকা ছিলেন, তো তার সাথে আমিও সেই গৃহে থাকতাম এবং এই সাধু সেবা করে সাধুদের ভুক্তাবশেষ ভোজন করে আমার মধ্যে যে জন্মান্তরীণ যে অশুভ সংস্কার সেটি নষ্ট হয় এবং এদেরই কৃপায় আমি মন্ত্র লাভ করি এবং সেই মন্ত্রের সাধনা করে আমি
এই জন্যে ব্রহ্মার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি এবং এই আপনার কাছে যেমন এসেছি, এবং আমি নারায়ণের ভক্ত হিসেবে তার নাম গুণগান করে স্বর্গ মার্ত পাতাল সর্বলোকে আমি ঘুরে বেড়াই। তা এটা আপনাকে বললাম এই জন্যে, যুধিষ্ঠিরকে বলছেন নারদ যে আপনি সংসার আশ্রমে আছেন বলে দুঃখ করবেন না, কিন্তু আপনি যদি ঈশ্বর বুদ্ধিতে সকলের সঙ্গে ব্যবহার করেন, সমস্ত কর্তব্যকে নারায়ণ সেবা বলে গণ্য করেন এবং সমস্ত কাজের ফল ভালো মন্দ যাই হোক সব কিছু ভগবানের পায়ে অর্পণ করেন, এই ভগবাননিষ্ঠ জীবনযাপন করলে এই গৃহস্থ আশ্রমে থেকেই কিন্তু আপনি সন্ন্যাস আশ্রমের ফল পেতে পারবেন। ভাগবতে একদম স্পষ্ট করে এটি কিন্তু বলা আছে। ভগবদ গীতাতেও কিন্তু এটি বলা আছে, যেটা আমরা বারবার স্মরণ করিয়ে দিই আপনাদের, যে সর্বশাস্ত্রময়ী গীতা। यत प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तम अभ्यर्च्य सिद्धिं विन्दति मानवा। যে সাক্ষাৎ পরমেশ্বর থেকে এই জগতের সব কিছুর উদ্ভব, কারণ তিনি তাঁর মায়া অবলম্বনে এই জগৎ এবং জীবরূপে ব্যক্ত হয়েছেন। মানুষ যে আশ্রমেই থাকুক সেখানে থেকে নিজ নিজ বর্ণ এবং আশ্রমোচিত কর্তব্য কর্মকে ভগবানের সেবা পূজা জ্ঞান করে যদি কর্তব্য ঠিক করে যায়, তবে তার দ্বারাই সে ওই ভগবৎ স্বরূপকে প্রাপ্ত হয়। স্বকর্মণা তম অভ্যর্চ্য, পূজার ভাবে করতে হবে, জাগতিকভাবে করলে হবে না, মনে রাখতে হবে। স্বকর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবা, মানুষ পেতে পারে। তো এই ভগবদ গীতাতে আমরা যে ভাব পাচ্ছি, এখানে কিন্তু অবিকল নারদের উপদেশে আমরা সেটাই পাচ্ছি। আমি আপনার নিকট পাপনাশন গৃহস্থ ধর্ম বর্ণনা করলাম। এই ধর্মাচরণ দ্বারা গৃহস্থ অনায়াসে সন্ন্যাসীগণের পদবী প্রাপ্ত হতে পারেন। আপনারা যারা স্বামীজির কর্মযোগ পড়েছেন, সেখানে স্বামীজি ওই পতিব্রতা রমণীর কথা বলেছেন, ধর্মবেদের কথা বলেছেন, এগুলো মহাভারত থেকে নেওয়া। তো সেখানে কিন্তু যেখানে একজন পতিব্রতা রমণী তিনি সংসার ধর্ম নিষ্ঠার সঙ্গে দেবতা জ্ঞানে পতি পুত্র শ্বশুর শাশুড়ি এদের যে সেবা করে, তিনি কিন্তু সেই সিদ্ধি লাভ করেছেন যা একজন ব্রাহ্মণ ব্রহ্মচারী সে সাধন ভজন করে লাভ করেছে, তার থেকেও বেশি সামর্থ্য তিনি লাভ করেছেন। তো নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই মহান। স্বামীজি একটি চ্যাপ্টার আছে খুব সুন্দর এই কর্মযোগ। তো এই কর্মযোগটি যদি আমরা যত্ন সহকারে পড়ি, একটু ফুটিয়ে পড়তে হবে, ভাবতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এই যে ভাগবতের যে কথাটি আমরা নারদের মুখে যুধিষ্ঠিরকে উপদেশ দেওয়ার মাধ্যমে শুনলাম, যে গৃহস্থ আশ্রমে থেকেও কিন্তু সন্ন্যাসের ফল লাভ করা যায়। কিভাবে? ঈশ্বর আশ্রয়ী হয়ে ঈশ্বরে কর্মফল সমর্পণ করে কর্তব্য কর্ম করতে হবে এবং জগতের সব কিছুকেই ঈশ্বর বুদ্ধি রাখতে হবে, যেটা ঠাকুরমা স্বামীজি এ যুগে এসে নিজেদের জীবনে আচরণের দ্বারা দেখিয়েছেন। ঠাকুরের কিছু সন্তান সংসারে ত্যাগী ছিলেন ঠিকই, কিন্তু ঠাকুর নিজে, ঠাকুর মা, তারা কিন্তু সংসার আশ্রমেই থেকেছেন এবং সংসার ধর্ম কিভাবে ঈশ্বরকে আশ্রয় করে পালন করা যায় সম্পূর্ণ শুদ্ধ পবিত্রভাবে, তার সর্বোচ্চ দৃষ্টান্ত তারা একেবারে হাতে কলমে করে দেখিয়েছে। কাজেই এইভাবেই সনাতন ধর্মের যে মূল নীতি, সেটা শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে আচরণ করে সনাতন ধর্মে পুনঃসংস্থাপন করেছেন। অর্থাৎ সনাতন ধর্মে যেসব বিভ্রান্তি এসেছিল সব সংশয়ের তিনি নিরসন করে গিয়েছেন। তো এই অধ্যায় আলোচনার মাধ্যমে আমরা ভাগবতের সপ্তম স্কন্দের পাঠ আলোচনা শেষ করলাম। এরপর ইচ্ছার সম্ভব হলে আমরা পরবর্তী স্কন্ধগুলির পাঠ শুরু করব, অর্থাৎ অষ্টম স্কন্ধ থেকে আমরা পরের পাঠ আরম্ভ করব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু
मनसा वाचा कर्मणा हस्ताभ्यं पद्भ्यम् उदरेण शिष्णा यत्कृतं यदुक्तं तत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयञ्च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्प्रणान्न गौतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टा तं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।